আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আল কোরআন। আল কোরআন হলো আল্লাহর বাণী। আমরা খাঁটি মুসলিম তখনই হব যখন আল কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা পরিচালিত করতে পারবো। আমাদের মধ্যে অনেকেই আছে কোরআন পাঠ করে কিন্তু কোরআনের অর্থ পড়ে না। তাই আপনারা সবাই কোরআন পাঠ করবেন এবং কোরআনে কি লেখা আছে সেটাও বুঝবেন। আজকে আমি আপনাদের 114টি সূরার মধ্যখান থেকে 18 নম্বর সূরা কাহাফ এর অর্থটা পড়ে শোনাবো। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন তাহলে চলুন শুনে আসা যাক। সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা কাহাফের মোট আয়াত সংখ্যা 110 ও রুকু হলো 12টি। আর কাহাফ অর্থ গুহা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের প্রতি কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো বক্রতার অবকাশ রাখেননি। তিনি সেটাকে করেছেন সত্য, স্পষ্ট ও অকাট্য, তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম প্রতিফল, তাতে তারা চিরকাল থাকবে। আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা এই বাণীতে অর্থাৎ কুরআনে বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে, হে নবী, তুমি তার দুঃখে নিজের জান বিনাশ করে দেবে। জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা সৌন্দর্য করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। আমি অবশ্যই তার উপর যা আছে তা বৃক্ষলতাহীন শুকনো ধুলামাটিতে পরিণত করব। তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা ছিল আমার নিদর্শনগুলোর মধ্যে বিস্ময়কর? যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করল তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা এ দুটি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে। আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল আর আমি তাদের হিদায়াত অর্থাৎ ঈমানি চেতনাকে বৃদ্ধি করে দিয়েছিলাম আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম যখন তারা মুশরিক রাজা ও তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনিই, যিনি আসমান সমূহ জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকবো না। যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে। আমাদের জাতির এই লোকেরা তার পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে। তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছো, তখন চলো গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজকর্মকে ফলদায়ক করে দেবেন। তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে। এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ যাকে সৎপথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎপথের দিশা দানকারী অভিভাবক পাবে না। তুমি মনে করবে যে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে তার সামনের পা দুটি প্রসারিত করে। তুমি যদি তাদেরকে তাকিয়ে দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে। আর তাদের এই অবস্থায় আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতদিন থাকলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ হয়তো রয়েছি। শেষে তারা সবাই বলল, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতকাল রয়েছ। এখন তোমাদের একজনকে
তোমাদের এই মুদ্রা নিয়ে শহরে পাঠিয়ে দাও, সে যেন দেখে উত্তম খাবার কোনটি আর তা থেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। সে যেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে আর তোমাদের ব্যাপারে কেউ যেন কোনো ক্রমেই টের না পায়। যদি তারা তোমাদের কথা জেনে ফেলে তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে কিংবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। সে অবস্থায় তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আমি এভাবে তাদের ব্যাপারটা লোকদেরকে ওয়াকিফ হাল করে দিলাম, যাতে তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতের দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। যখন তারা অর্থাৎ নগরবাসীরা নিজেদের কর্তব্য সম্পর্কে নিজেদের মধ্যে বাদানুবাদ করছিল, কতক বলল তাদের উপর সৌধ নির্মাণ করো। তাদের প্রতিপালক তাদের সম্পর্কে ভালো জানেন। তাদের কর্তব্য কর্ম সম্পর্কে যাদের মতামত প্রাধান্য লাভ করলো তারা বলল আমরা তাদের উপর অবশ্যই মসজিদ নির্মাণ করব। কতক লোক বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল কুকুর। আর কতক লোক বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। এ কথা তারা বলবে অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার তাদের কতক লোক বলবে তারা ছিল 7 জন আর তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল করব, আল্লাহ ইচ্ছে করলে বলা ছাড়া। যদি ভুলে যাও তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন। কেননা এক ব্যক্তি যেভাবেই সঠিক পথে চলুক না কেন তার চেয়েও উত্তমভাবে পথ চলা যেতে পারে। আর কারো মতে তারা তাদের গুহায় ছিল 300 বছর আর কিছু লোক 9 বছর বাড়িয়ে নিয়েছে। বলো, আল্লাহই ভালো জানেন তারা কতকাল গুহায় ছিল। আসমান সমূহ জমিনের অদৃশ্যের জ্ঞান তারই আছে। কত স্পষ্টই না তিনি দেখেন, কত স্পষ্টই না তিনি শোনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমি আপনাদের সাথে সূরা কাহাফের 1 থেকে 25 নম্বর আয়াতের অর্থটা পড়ে শোনালাম। এইরকম অজস্র বর্ণনা আল্লাহ তার বাণীতে ফুটিয়ে তুলেছেন। এইসব সম্বন্ধে আমরা তখনই অবগত হব যখন আমরা কুরআনটা বুঝব। তাই আপনারা সকলেই কুরআন পড়ুন এবং বুঝুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।